বামুটিয়া ব্লকের উত্তর লক্ষ্মীলুঙ্গা গ্রাম পঞ্চায়েতের তেবাড়িয়া সবুজ সংঘ এলাকায় ড্রেন নির্মাণকে ঘিরে এক কৃষকের জমি ক্ষতিগ্রস্ত হওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে প্রশাসনের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় এক আদি বিজেপি কর্মী কৃষক। অভিযোগ অনুযায়ী তেবাড়িয়া সবুজ সংঘ ক্লাবের পেছনে সম্প্রতি একটি ড্রেন নির্মাণ করা হয়। সেই ড্রেনের জল নিষ্কাশনের পথ কৃষক হেমঙ্গল দাসের ব্যক্তিগত কৃষি জমির দিকে দেওয়া হয়েছে বলে তার দাবি। এর ফলে বর্ষার সময় জল ও আবর্জনা সরাসরি তার জমিতে প্রবেশ করে জমি ভরাট হয়ে যাচ্ছে এবং ব্যাপক ক্ষতির মুখে পড়ছেন তিনি। হেমঙ্গল দাস জানান, ড্রেন নির্মাণের আগেই তিনি গ্রাম পঞ্চায়েত প্রধান ও সংশ্লিষ্ট প্রকৌশলীর সঙ্গে দেখা করে আপত্তি জানিয়েছিলেন। তবে তার অভিযোগ অনুযায়ী সেই আপত্তি উপেক্ষা করেই কাজ সম্পন্ন করা হয়। বর্তমানে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে তার বৈধ কৃষিজমি কার্যত ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে দাবি করছেন তিনি। ক্ষতিপূরণ ও সমস্যার স্থায়ী সমাধানের দাবি জানিয়ে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন ওই কৃষক। পাশাপাশি দ্রুত সমাধান না হলে পরবর্তী পদক্ষেপ নেওয়ারও ইঙ্গিত দিয়েছেন তিনি। আমার জমিনের কাগজপত্র সব আছে। তৎকালীন এখানে তারা এই আমাদের উত্তর লক্ষ্মীলুঙ্গা আন্ডারের গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান এটার ভিতরে কাজ করে। তখন আমি উপপ্রধানটা জিজ্ঞাসাবাদ করছি। জিজ্ঞাসাবাদ করার পর উপপ্রধান আমার সঙ্গে অস্বীকার কইছে আমি এই ব্যাপারে জানি না। তখন উপপ্রধানটা আমি কইলাম, তুমি যদি না জানো তাহলে এই কাজ কেমনে হইতেছে? তোমরা তো এলাকার পঞ্চায়েতের প্রধানের অনুমোদন ছাড়া কোনো কাজ হইতে পারে না। এরপরে সে একদিন থেকে সরে গেছে জানি না কইয়া। তখন আমি গেলাম প্রধানের কাছে। প্রধানও আমার কাছে কইল প্রধানও সঠিক জানে না। এরপর প্রধানটা আমি জিগাইলাম, আপনারা যদি এই ধরনের মন্তব্য করেন, উপপ্রধানটা জিজ্ঞাসি, উপপ্রধানও কইতেছে জানে না। আপনার প্রধান আপনার কইতেছেন জানেন না, তো কাজটা কার ইয়েতে মারফত হইতে চাই আমি জানতে চাই। তখন আমার কইছে আপনার কাজ করেন ব্লকে যান, ব্লকে গিয়ে চেয়ারম্যানের সঙ্গে দেখা করেন। তখন চেয়ারম্যানের সঙ্গে দেখা করছি। চেয়ারম্যানরে যখন জিজ্ঞাসি, চেয়ারম্যান সঙ্গে সঙ্গে ইঞ্জিনিয়ার ডেকে আনছে। আইনা কইছে যে আপনি যে কাজটা ধরছেন আমি তো আপনারা আগেই জানাই দিছি, কোনো দিকে কোনো। এই অভিযোগ কি প্রশাসনের দৃষ্টি ঘোরাবে নাকি আরও বাড়বে কৃষকের ক্ষোভ? এখন সেদিকেই নজর কৃষকের।